গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ বাজ করতে বসে গেছি, আর বাসনপত্র ধোয়া হয়ে গেছে। আর এই মগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খাওয়ার জল ভরার মগ, তার জন্য এটা একটু ক্লিন করে নিচ্ছি। আর আমাদের যেহেতু ভাড়া বাড়িতে থাকি, মানে জলটা ধরে আনতে হয় খাওয়ার জলটা, তো বালতির মধ্যে থাকে, আর সেখান থেকে ওই মগের সাহায্যেই আমরা জলটা নিয়ে থাকি। মানে অন্য কোনো জিনিস পত্র সেরকম ইউজ করি না, মগটা জলের জন্যই থাকে। তাহলে কি বলতো, জলটাও ভালো থাকে, মানে রান্নার জন্য আর খাওয়ার জন্য আমাদের ফিল্টারে জল দেওয়া থাকে, তো সেটা খাওয়া হয়। তো মগটা একটু ক্লিন করে নিচ্ছি, আর যা বাসন ছিল সেগুলো তো ধোয়া হয়ে গেছে, তোমাদের সামনে তো সেগুলো দেখাচ্ছি। আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ, এই বালতিটার মধ্যেই কিন্তু খাওয়ার জল আমরা রাখি। তো ওইখানে দেখতে পাচ্ছ একটা পাখি মাঝে মধ্যে আসছে। তো মানুষ থাকছে, কিন্তু তাও আসছে খাওয়ার জন্য। বুঝতে পারছি না ওর জল তেষ্টা পেয়েছে না মানে খিদে পেয়েছে। তো কতগুলো পাউরুটির টুকরো আমি কেটে কেটে ছড়িয়ে দিলাম, ভাবলাম খাবে। তো খাচ্ছিল। ওই ভিডিওটা আমি ভাবলাম ভিডিও করছে না, দেখলাম ভিডিওটা হয়নি। খারাপ লাগলো যে ভিডিওটা তোমাদের সামনে যদি তুলে ধরতে পারতাম ভালো হতো। পাখিটা পুরো খেয়ে দিয়ে তারপরে আবার চলে গেল। আমি ভাবলাম হয়তো ভিডিওটা হয়েছে, এসে দেখছি ভিডিও মানে অন করা আছে, কিন্তু মানে ক্লিক করা নেই জায়গা, মানে ভিডিওটা অন করা নেই, মানে এমনি ভিডিও ইয়ে করা আছে, ছবি টবি সব আসছে, কিন্তু অন করা নেই যে ভিডিওটা হবে। তারপরে যে সন্ধেবেলায় অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে হচ্ছে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমার সন্ধেবেলার ক্লিপ ছিল। সকালে ব্লগের সাথে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ জামা কাপড়গুলো যে ভাঁজের ভিডিওটা অনেক সময় ভাবলাম যে এটা তুলে রাখি। আর সন্ধেবেলা একটু বাইরেও বেরিয়েছিলাম, অনেক কিছু সবজি বাজার করার ছিল, তো তার জন্য। আর আমার শরীরটা তো খুব একটা ভালো নেই, প্রচন্ড লো প্রেশার, কোনো কাজ বাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু না করলেও নয়। তার উপরে এই মেজমেজে গরম, মানে বৃষ্টি তো হচ্ছে না, খুব বাজে একটা ওয়েদার, কোনো কাজই করতে ইচ্ছে করছে না। তো তাও তোমাদের সামনে আমি যতটুকু পাচ্ছি আমার ডেইলি লাইফস্টাইলটা তুলে ধরছি। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক করে দেবে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এই যে দেখো, তারপরে এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে এখন আমি রেখে দিচ্ছি। আর এটা সন্ধেবেলার ক্লিপটা ছিল। তারপরে চলে এলাম পরের দিনে আবার সকালের ভিডিওতে। তো সকালবেলার এই যে ভিউটা দেখো, ঘাটে এসেছি, তো ভিডিওটা খুব সুন্দর লাগছে। তো হাঁড়িতে অনেক ভাত রয়ে গেছিলো, তো ভাবলাম ভাতগুলোকে একটু পুকুরের জলে দিয়ে আসি, কারণ এখানে তো মাছ আছে অনেক, ওরা খেয়ে নেবে। তো বিশ্বাস করবে না, মানে জলের মধ্যে হাঁড়িটা ডোবানো মাত্রই কিছুক্ষণ পরে এত মানে মাছগুলো সব খাবারের ইয়েতে চলে আসে, সব চলে আসে। যেহেতু পুকুরে চাষ মানে চাষ করা হয় অ্যাকচুয়ালি বলতে গেলে, তো ওরকম খাবার দেওয়া হয়, তো ওদের ওগুলো অভ্যাস আছে, মানে মানুষের ইয়ে পেলেও ওরা পালিয়ে যায়। তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো সকালবেলায়, তো পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছি। আর ভাবলাম একটু ব্রেকফাস্ট করতে হবে, প্রচুর খিদে পেয়েছে, কি খাবো খুঁজে পাচ্ছিলাম না। তো ভাতটা বসিয়ে দিয়ে তো ভাবলাম একটা ডিম ভেজে নিই, ডিম ভাজা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো। তোমরা কারা কারা ডিম ভাজা দিয়ে মুড়ি খাও সেটা অবশ্যই কমেন্টে জানিও, মানে কাদের কাদের ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে ডিম ভাজা দিয়ে রুটি, ডিম ভাজা দিয়ে মুড়ি খেতে। তো ডিম ভাজার জন্য কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে একটু তেল নিয়ে নিলাম, আর পেঁয়াজ আর লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেগুলো খুব সুন্দর করে এখন একটু ভেজে নেবো। আর তার আগে কিন্তু তেলের মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিই। আর হলুদটা দিলে কি হয় বলতো, তাহলে পেঁয়াজ কুচিগুলো দিলে ওই তেলটা ছিটকাবে না। কারণ পেঁয়াজের মধ্যে আমার হালকা পাতলা একটু জল তো রয়েই যাচ্ছে, তো ওই জলে তেল জল হয়ে একদম প্রচুর ছিটকাবে, তো ওটা যাতে না হয় তার জন্য একটু হালকা হলুদ দিয়ে দিয়েছি। আর আমি ডিম ভাজাতে অল্প, একদম অল্প পরিমাণে হলুদ দিই, বেশ ভালো লাগে খেতে। তো একটাই ডিম ভাজছি, সে আমার জন্য। আমার হাজবেন্ড স্কুলে গেছে, সে সকালবেলায় চা বিস্কিট খেয়ে গেছে, আর ওখানে স্কুলে ওরা ব্রেকফাস্ট করে নেবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম ভাজা হয়ে গেল। আমি এখন মানে খেয়ে নেব। তারপরে খেয়ে দিয়ে চলে এলাম, বিছানাটা একটু ঝেড়ে নেব। তো
আর এই পাতুনিটা না আমার খুব সুন্দর লাগে, খুব দাম কিন্তু নয়, একদম মানে কম দামের মধ্যে, পাতলা বেশ সুতির একদম। আর এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। দাম কত হতে পারে তোমরা একটু কমেন্টে বলবে, মানে তোমাদের আন্দাজে, আমি তারপরে তোমাদেরকে রিপ্লাই দেবো। তোমরা যদি ভিডিওটা দেখো অবশ্যই, মানে যদি দেখছো তোমরা অবশ্যই দামটা একটু গেস করে বলো, আমি তোমাদেরকে বলবো। তারপরে যে জামা কাপড়গুলো সেই কালকে সন্ধ্যেবেলায় যেগুলো ভাঁজ করে রেখেছিলাম না, ওগুলো আজকে এই যে এখন শোকেসের মধ্যে সুন্দরভাবে রেখে দিচ্ছি। কারণ কাঁচা জিনিসপত্র এগুলো যদি ফেলে রেখে দিই এখানে সেখানে এভাবে পড়ে থাকবে আর জিনিসগুলো নোংরা হতে থাকবে। তো ওই জন্য এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই শোকেসটা যেহেতু বেশি দিনের হয়নি, তো আমাদের কিন্তু নিয়ে কিন্তু সুবিধাই হয়েছে, অনেক জামা কাপড় অনেক কিছুই ধরে যায়, আমার খুব ভালোই লাগে আর কি। আর এই যে শোকেসটাকে ভাবছি একটু মুছেও নিব, প্রচুর ধুলো পড়েছে মনে হচ্ছে, দুদিন ছাড়াই মনে হচ্ছে যেন ধুলো পড়ে যাচ্ছে, কাঁচের জিনিস তো একটু আধটু ধুলো পড়লেই পুরো বোঝা যায়। তো ভাবলাম একটু মুছে নিই। আর আজকে ভিডিওটা কিন্তু বেশি কিছু বড় করব না, রান্না বান্নার কোনো ব্লগ মানে ভিডিওতে নেই, শুধু আমার এই কাজগুলোই তোমাদেরকে শেয়ার করলাম। আর তোমাদেরকে বললাম না যে আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, প্রেশার প্রচুর লো, তার জন্য ডিমটা একটু বেশি পরিমাণে খাচ্ছি। আর ডিম আর মুড়ি খাওয়ার পর কিন্তু আমি একটু হরলিক্সও খেয়ে নিয়েছিলাম, আর একটা কলা খেয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো প্রেশারটা এত লো হয়েছে, তো একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তারে বললো যে তোমার হিমোগ্লোবিনের ঘাটতি আছে শরীরে, যার জন্য হয়তো প্রেশারটা লো হয়ে গেছে। তো তিনি ওষুধ দিয়েছেন, ওষুধটা খেয়ে শেষ করে যেতে বলেছে। প্রায় 1 মাস মতো, তো মনে হয় ওষুধ শেষ হতে 1-2 মাস লেগেই যাবে। ভাবলাম ওষুধটা খেয়ে নিই তারপরে যাব। তো কয়েকদিন মাত্র খেয়েছি, তো বোঝা যাচ্ছে না যে মানে কিরকম হচ্ছে, কাজ হচ্ছে কিনা। বেশি দিন হয়নি, 4-5 দিন খাওয়া হয়েছে, তার কিছুদিন খেলে হয়তো বুঝতে পারবো। তো তারপরে এই যে দেখো এগুলো কথা বলতে বলতে মুছে নিচ্ছি। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, পরের ব্লগ পর্যন্ত তোমরা ততক্ষণ সবাই সুস্থ থাকো, আর আশা করি তোমরা আমার পাশে থাকবে।